রমজান আল্লাহ কি জন্য দিয়েছে, রমজান দেওয়ার উদ্দেশ্য কি? আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি তোমাদের উপরে পবিত্র মাহে রমজানের রোজা ফরজ করেছি। শুধু তোমাদের উপরেই ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী যত নবী যত রাসূল এসেছে প্রত্যেক নবী প্রত্যেক রাসূলের উম্মতের উপরে কোনো না কোনো পদ্ধতিতে কোনো না কোনো ভাবে আমি এই রমজানের রোজা ফরজ করেছিলাম। এই রমজানের রোজা তোমাদের উপরে এবং তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের উপরে ফরজ করেছিলাম। একটাই উদ্দেশ্য, একটাই টার্গেট, লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। যাতে করে আমার বান্দারা এই রোজা পালন করার মাধ্যমে, এই রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারে, পরহেজগারি অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের উপরেই রোজা ফরজ করেন নাই, আমাদের পূর্ববর্তী যত নবী এসেছে, যত রাসূল এসেছে, প্রত্যেক নবী এবং প্রত্যেক নবীর উম্মতের উপরে কোনো না কোনো ভাবে আল্লাহ রোজা ফরজ করেছিলেন। এই রোজা ফরজ করেছিলেন আল্লাহ। অন্য অন্য ইবাদত, নামাজ ফরজ করেছেন আল্লাহ, যাকাত ফরজ করেছেন আল্লাহ, হজ ফরজ করেছেন আল্লাহ, কিন্তু কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, ও আমার বান্দারা তোমাদের উপরে নামাজ ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তী নবীদের উপরেও নামাজ ফরজ করেছিলাম, এই ঘোষণা দেয় নাই। তোমাদের উপরে হজ ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তী যত উম্মত এসেছে, নবী এসেছে, তাদের উপরেও আমি হজ ফরজ করেছিলাম। তোমাদের উপরে যাকাত ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল এসেছে তাদের উম্মতের উপরে কোনো না কোনো ভাবে আমি যাকাত ফরজ করেছিলাম। আল্লাহ কিন্তু এইভাবে বলে নাই। শুধু রোজার ব্যাপারে আল্লাহ বলেছে, আমি রোজা তোমাদের উপরেই শুধু ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী যত নবী যত রাসূল এসেছে প্রত্যেক নবী এবং প্রত্যেক রাসূলের উম্মতের উপরে কোনো না কোনো ভাবে আমি রমজানের রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার বিশেষ একটা হিকমত লুকায়িত আছে। আমার বাবারা খেয়াল করুন, নামাজ পড়তে তেমন কোনো কষ্ট হয় না, হয় কি না? ইচ্ছে করলে নামাজ পড়া যায়, ওরকম আহামরি কষ্ট হয় না। যাকাত দিতে, দান সদকা করতে তেমন কোনো কষ্ট হয় না, যদিও আর্থিক ভাবে একটু কষ্ট হয়, শারীরিক কোনো কষ্ট হয় না। হজ করলে যদিও শারীরিক ভাবে একটু কষ্ট হয়, এরপরেও মানুষ উৎসাহের সাথে হজ করতে যায়। হজ করার পরে লোকজন তাকে হাজী সাহেব বলবে, ঠিক কিনা বলেন? হাজী সাহেবের বাড়ি বলবে। এই যে একটা তার মনের ভিতরে চাওয়া পাওয়া, আল্লাহর কাবা ঘর দেখবে, এজন্য কষ্ট হলেও এটা কষ্ট তার কাছে লাগে না। কিন্তু এই রমজানের রোজা পালন করতে কষ্ট আছে নাকি নাই? সেহরি খাওয়ার পর থেকে পরের দিন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই যে 14, 15, 16 ঘন্টা আপনি উপবাস থাকলেন, এই উপবাসের ভিতরে ক্ষুধার কষ্ট আছে না নাই? আর যদি খুব তাপ পড়ে, চৈত্র মাসে রোজা হয়, তাহলে কোনো কথা নাই। যদি পানির পিপাসা লাগে, তৃষ্ণায় কি যে চটপট, কি যে কষ্ট লাগে, ক্ষুধার কষ্টের চাইতেও তৃষ্ণার কষ্ট বেশি লাগে, ঠিক না? এজন্য আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, ঘাবড়িয়ে যেও না, ভয় পেও না। রোজা শুধু তোমাদের উপরেই ফরজ করি নাই, বরং তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের উপরেও ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার বাচ্চাকে সিনকারা ওষুধ খাবান, মিষ্টি কোন সিরাপ খাবান, সে খাবে নাকি খাবে না? খাবে তো খাবে। ডাক্তার দিয়েছে 1 চামচ খাওয়ার জন্য, 1 চামচ খাওয়ার পরে সে লুকিয়ে লুকিয়ে দেখা যাচ্ছে 5 চামচ খেয়ে ফেলে। অনেকে আবার বোতলের কাক খুলে মুখে শরবতের মতো ডক ডক করে গিলে ফেলে, ঠিক
কিনা? এর মানে তারে ওই মিষ্টি ওষুধ খাওয়াইতে কোনো কষ্ট হয়। কিন্তু আপনি যদি আপনার ছোট্ট নাতিটাকে ইনজেকশন দিতে নিয়ে যান ডাক্তারের কাছে, কষ্ট আছে না নাই? ভয় আছে না নাই? ওই কষ্ট যেহেতু লাগবে, এজন্য দাদাও বুঝায়, দাদিও বুঝায়, বাবাও বুঝায়, মাও বুঝায়, ডাক্তারেও বুঝায়, বাবারে তুমি ভয় পেও না, ইনজেকশন যদিও সুই দেখতেছ এটা এত কষ্ট নয়। এই যে তোমার আগে ওই ছেলেটারও দিয়েছিলাম ইনজেকশন, তারে জিজ্ঞাসা করো তার কাছে কষ্ট লাগছে কিনা। সে বলে না না তুমি ভয় পাইও না, কষ্ট নয়, একটু আগে আমারও দিয়েছে, মনে হয় পিঁপড়া কামড়াইছে, সামান্য একটু ব্যথা, তুমি গাবড়িয়ে যাইও না, ইনজেকশনটা দিয়ে ফেলো, তোমার ভালো হবে। সুবহানাল্লাহ। অথবা কোন ডাক্তার যদি বলে অপারেশন লাগবে, তখন অনেক বৃদ্ধ বয়স্ক বুঝদার মানুষও বলে আমার জীবন চলে যাক এরপরেও আমি অপারেশন হব না, ঠিক না বলেন? এরকম বলে নাকি বলে না? প্রয়োজনে এমনি আমার বাড়িতে জীবন চলে যাবে, এরপরেও হাসপাতালে যাইয়া আমি অপারেশন হব না। এর মানে অপারেশন হইতে সে ভয় পায়। এজন্য তাকে অনেকে বুঝায়, ছেলেরা বুঝায়, মেয়েরা বুঝায়, স্ত্রী বুঝায়, তুমি কেন খামাকা ভয় পাচ্ছ? এখন আধুনিক যুগ, চিকিৎসার অনেক উন্নতি হয়েছে, অপারেশন করবে তো কি হয়েছে, তুমি টেরও পাবে না, ইনজেকশন দিয়ে তোমার বেহুশ করে ফেলবে। কত লোকে দিয়ে অপারেশন হচ্ছে, অপারেশন হলে সমস্যা কি? ওপেন হার্ট সার্জারি হচ্ছে, এরপরেও ভালো হয়ে যাচ্ছে, বছরের পর বছর চলাফেরা করতেছে, কোনো সমস্যা নাই। বুঝাইয়া শুনাই তারে অপারেশন থিয়েটার নিয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝতেছেন রোজা রাখতে তার বান্দার কষ্ট হবে, এরপরেও আল্লাহ বুঝাইতেছে রে বান্দা, যদিও তোর কষ্ট হয় মন গাবড়িয়ে যাস না, এটা শুধু তোর উপরেই ফরজ করি নাই, তোর পূর্ববর্তী যত নবী যত রাসূল এসেছে প্রত্যেকের উপরে কোনো না কোনো ভাবে এই রোজা আমি ফরজ করেছি, অতএব গাবড়াবার কিছু নাই। আল্লাহর নাম পড়ে সেহরি খাইয়া নিয়ত করে ফেলো, আল্লাহই তোমার দিনটা নিয়ে যাবে, ঠিক না? আমরা যারা রোজা রাখি আসলে কোন দিক দিয়ে দিন চলে যায় কাজের ফাঁকে টেরও পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এজন্য বাবারা গাবড়াবার কোনো কারণ নাই। অনেকে ভয়ে রোজা রাখে না, মাগো এত বড় দিন কেমনে রোজা রাখবো? আপনি নিয়ত করে ফেলেন, আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন, ঠিক কিনা? ভাইরা আমার, এই যে রমজানের রোজা আল্লাহ কেন ফরজ করেছেন? আল্লাহ আয়াতের শেষাংশে বলে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আমার বান্দা বান্দিরা, যদিও তোমাদের একটু কষ্ট হয় রোজা রাখতে, এরপরেও আমি এই ইবাদতটা দিয়েছি, এই কষ্টের ফলেই আছে মিষ্টি, এই কষ্টের ফলেই আছে তোমাদের জন্য নাজাত। তোমরা কষ্ট করে যদি রোজা রাখতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারি অর্জন করতে পারবে। আর যদি তোমরা তাকওয়াবান হও, পরহেজগার হও, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা অনেক সময় আমাদের আদরের সন্তানকে প্রহার করি নাকি করি না? নিজের ছেলে মেয়েরে আদরও করি, মাঝে মাঝে শাসনও করি, ঠিক না? বাচ্চা কি কষ্ট পাইতেছে, মা গো বাবা গো আর করব না, এরপরেও মারে, ঠিক কিনা? দাদায় ধরে দাদিয়ে ধরে, কিন্তু মা আজকে মেজাজ গরম, অথচ দাদা দাদির চাইতে, আশপাশের চাইতে, সবার চাইতে সন্তানের জন্য মায়া কার বেশি? কার বেশি মায়া? মায়ের মায়া বেশি, বাবার মায়া বেশি। কিন্তু মা আজকে খেপছে, সন্তানের শাসন করছে, সবাই ধরতে আসে, সবাইকে তাড়িয়ে দেয়। এই যে মা সন্তানটাকে শাসন করছে, প্রহার করছে, এখানে কোনো হিংসা নাই, এখানে কোনো প্রতিহিংসা নাই, এখানে অন্য কোনো লক্ষ্য নাই, বরং মা চায় তার সন্তানটা যাতে করে এই শাসনের মধ্যে তার জীবনটাকে পরিবর্তন করে, তার চরিত্রটাকে সুন্দর করে, তার লেখাপড়া, তার উন্নতি, তার ভবিষ্যৎকে গড়তে পারে। এজন্য মা ভুল ত্রুটি দেখলে ওই আদরের মা সন্তানকে প্রহার করে নাকি করে না? আমার আল্লাহ তিনি সব তার বান্দাদেরকে, তিনি তার বান্দীদেরকে মা বাবার চাইতেও বেশি ভালোবাসে নাকি কম ভালোবাসে?
ওর কথা কনে বেশি না কম? আমার আল্লাহ বলে দুনিয়াতে মা বাবার কাছে আমি আদর দিয়েছি, রহমত দিয়েছি, ভালোবাসা দিয়েছি 1 ভাগ। কয় ভাগ? আর 99 ভাগ ভালোবাসা, 99 ভাগ মায়া দয়া আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য নিজের কাছে রেখে দিয়েছি। ওই আদরের ভালোবাসার মালিক আল্লাহ এই কষ্ট হওয়ার পরেও রোজা দিয়েছে। এই জন্য রোজার মাধ্যমে, রোজা পালনের মাধ্যমে বান্দা তার আত্মাকে পরিশুদ্ধ করবে। বান্দা তার শরীরে যত রকমের 1 বছর ধরে গুনাহ খাতা হয়েছে, পাপ পঙ্কলিত হয়েছে, গুনাহের কাছে নিমজ্জিত হয়েছে, পাপের কাজে ডুবেছিল, ওই পাপ রাশিগুলা পরিষ্কার করার জন্য, গুনাহ খাতা মুছে দেওয়ার জন্য, ভুল ত্রুটি মার্জনা করার জন্য, কষ্ট হওয়ার পরেও রহমান রহিম আল্লাহ দয়া করে বান্দার জন্য রোজা দিয়েছে। রোজা পালন করার মাধ্যমে বান্দা তাকওয়া অর্জন করবে, পরহেজগারি অর্জন করবে, আর ফলশ্রুতিতে বান্দা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ।